বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন জঙ্গি কার্যক্রম, জঙ্গি গোষ্ঠী নিয়ে আলোচনা অনেক বেশি বেড়েছে এবং সেই আলোচনা বাড়ার মূল কারণ হচ্ছে ইউনূসীয় যুগে জেলখানা থেকে সবাইকে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবং পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা দেখেছি যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন, জঙ্গি সংগঠন প্রকাশ্যে ঢাকায় বিশাল বিশাল শোডাউন করেছে। তবুও ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে তাদেরকে কিছু বলেনি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক খবর প্রকাশিত হতে থাকে। এর মধ্যে একটা বড় খবর ছিল সাংবাদিক জুলকারনাইন শাহের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি এই খবরটা প্রথম প্রকাশ করেছিলেন যে বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন জায়গায় মার্শাল আর্ট শেখানোর নামে এক ধরনের তৎপরতা চলছে, যে তৎপরতায় পাকিস্তানি জঙ্গি সংগঠনের সদস্য সংগ্রহ এবং সেই জঙ্গি প্রশিক্ষণের কার্যক্রম চলছে, এরকম অভিযোগ তিনি করেছিলেন। খুব সম্প্রতি পুলিশ 6 জনকে এই অভিযোগে গ্রেপ্তার করেছে এবং সেই 6 জনের মধ্যে একজন এনসিপি নেতা। এনসিপি তাহলে কি বলবে? এনসিপির বলার কি আছে? তাহলে কি এটা বলা যায় যে সারা দেশে যে কর্মকাণ্ডগুলো চলছে সেটা মূলত এনসিপির পৃষ্ঠপোষকতাতে হচ্ছে? হয়তো সেটা বলা যায়, কিন্তু আমরা সেটা বলতে চাই না। কি ঘটছে এই নেতাকে কেন্দ্র করে? এনসিপি কি সিদ্ধান্ত নিচ্ছে? দল থেকে বহিষ্কার করে দেয়াই একমাত্র সমাধান কিনা? চলুন একটু বুঝিয়ে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মার্শাল আর্ট শেখানোর আড়ালে অন্য কিছু হচ্ছে। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সদস্য সংগ্রহ সহ তাদের কার্যক্রম পরিচালনা, এরকম অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে এবং এটা যে একটা বড় আতঙ্ক। তারপরে বাংলাদেশে যে একের পর এক ঘটনা ঘটছে, সাদা পতাকা, কালো পতাকা তোলা, সেগুলো নিয়ে বিস্তর অভিযোগ হচ্ছে, বিস্তর আলোচনা হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা যেমন দেখিনি, তেমনি পুলিশের বিভিন্ন সময় বক্তব্য হাস্যকর মনে হয়েছে। ওপেন শোডাউন করছে, বিশাল বিশাল শোডাউন হচ্ছে, পুলিশ বলছে তারা কিছুই জানে না। অথচ আনাচে কানাচে, এমনকি ঘরের মধ্যেও যদি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ মিছিল করে, পুলিশ সেটা জানতে পারে এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য মহা তৎপর হয়ে ওঠে। এটা দেশবিরোধী কিংবা সার্বভৌমত্ব বিরোধী যে যেভাবে যেখানেই অপরাধ করুক না কেন সেটা ট্যাকেল দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশের, কিন্তু সেটা পুলিশের এই দ্বিচারিতা আমাদের মনে প্রশ্ন তুলছে। গণমাধ্যম কি বলছে? এনসিপির এই 6 জন যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে যিনি এনসিপির নেতা, তার ব্যাপারে গণমাধ্যম কি বলছে? ডেইলি ক্যাম্পাসের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মার্শাল আর্ট শেখানোর আড়ালে ভিন্ন উদ্দেশ্য, গ্রেপ্তার সেই নেতাকে স্থায়ী বহিষ্কার এনসিপির। যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন এনসিপি নেতা, তাকে বহিষ্কার করেছে এনসিপি। তাতেই কি সমাধান? চলুন আগে জেনে দেখি কি করেছে তারা। রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ শাহকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব, ছোটোখাটো নেতা না কিন্তু। এখানে বলা হচ্ছে যে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। কেন কারণ দর্শালেন না? কেন কারণ দর্শানো তো উচিত ছিল। কারণ দর্শিয়ে 3 মাস পরে যখন আমরা ভুলে যাব তখন আবার সেই কারণ দর্শানোর নোটিশ উইথড্র করে নেবেন। এটা তো আপনাদের পুরনো পদ্ধতি, সেই পদ্ধতিতে এগোলেন না কেন? এটা আপনাদের দলের জন্য মহা বিপজ্জনক হয়ে পড়েছে এই তথ্য ফাঁস হওয়া, সেই কারণেই কি বলা হচ্ছে যে এতে আরও বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদসহ দলের সকল পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এ বিষয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত তিনি বলেছেন, বিগত 3-4 মাস ধরে সে গাজীপুরের বাইরে ছিল বলে জানতে পেরেছে। 3-4 মাস কি করেছেন তাহলে আপনারা?
এ সময় এই দলে সে সক্রিয় ছিল না, দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কোনো রকম। এর আগে রোববার যাত্রাবাড়ি কোনাপাড়া বালুর মাঠ এলাকা থেকে মার্শাল আর্ট শেখানোর আড়ালে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে আতাউল্লাহ শাহ সহ 6 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 জনকে গ্রেপ্তার করা হয়। তারা মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণ দিচ্ছিলেন। এই ব্যাপারে এই গ্রেপ্তারের পরে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের একটা ভয়ঙ্কর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেই ভিডিওতে এদের কার্যক্রমের বিভিন্ন ফুটেজ উঠে এসেছে। আমরা সচেতনভাবেই সেই ভিডিও আপনাদের দেখাতে চাই না। আপনারা যদি মনে করেন যে আগ্রহ বোধ করছেন, তাহলে সাংবাদিক জুলকারনাইন শাহের ফেসবুক পোস্টে গিয়ে সেটা দেখে আসতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত কর্ম। কিন্তু সেইটা দেখে আমার কাছে মনে হয়েছে কি ভয়ঙ্কর পথেই না আমাদেরকে ঠেলে দেয়া হয়েছে প্রফেসর ইউনূসের আমলে। এখন বর্তমান সরকার যদি শক্ত হাতে ব্যাপারটার হাল ধরতে না পারে, তাহলে কিন্তু আবারও ওই 2001 থেকে 2006-এ যেভাবে আমরা বাংলা ভাইয়ের উৎপাত দেখেছি, শায়খ আব্দুর রহমান যুগ দেখেছি, সেই যুগের কথা মানুষ আবার স্মরণ করবে। তাতে বিএনপি সরকারের মানহানি হবে, বিএনপি সরকার অনেক বড় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে এবং আবারও ওই বাংলা ভাই কিংবা শায়খ আব্দুর রহমানদের দমন করতে যেরকম বেগ পেতে হয়েছিল, সেরকম ঘটনা আবারও ঘটবে। নিশ্চয় বিএনপি সরকারও সেটা প্রত্যাশা করে না, বাংলাদেশের জনগণও সেটা প্রত্যাশা করে না। কিন্তু এনসিপি এই যে তাদের এই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করলো, মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি তার দলবল নিয়ে, এখানে কি প্রশ্ন আসতে পারে না যে সারা দেশেই এনসিপির নেতারা, অনেক নেতাই এই কার্যক্রমের সঙ্গে জড়িত? এবং আরেকটু পেছনে যদি যায়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখন তিনি বারবার বলছিলেন যে একটা মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে। সেখানে তিনি তরুণদের সরকারি খরচে বন্দুক চালনা প্রশিক্ষণ, মার্শাল আর্ট প্রশিক্ষণ, আত্মরক্ষা প্রশিক্ষণ, এগুলোর নামে সরকারি টাকা যেমন নষ্ট করেছেন, তেমনি অভিযোগ রয়েছে, সন্দেহ রয়েছে যে এই কার্যক্রমের আন্ডারে সরকারি বেসরকারি উপায়ে মূলত এই ধরনের কার্যক্রম তিনি পরিচালনা করতে চেয়েছিলেন কিংবা এরকম একটা উদ্দেশ্য ছিল। এই অভিযোগগুলো অনেক আগে থেকে আমরা শুনে আসছি। সেটার সঙ্গে কি এটা মেলানো যায়? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গৃহীত ওই কর্মসূচি কি প্রাইভেট সেক্টরে স্প্রেড করা হয়েছে, যেখানে এনসিপির নেতারা বহু জায়গায় সংশ্লিষ্ট হয়েছেন? যদি তাই হয়, তাহলে এনসিপির রাজনীতি কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে। কারণ আমরা তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিধানকারী হিসেবে ভাবছিলাম, তারা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে। তার পরিবর্তে যদি এই সকল কর্মকাণ্ডের সঙ্গে তাদের নেতাকর্মীদের জড়িত থাকার ঘটনা আমরা জানতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।